নমস্কার বন্ধুরা, জ্ঞান ম্যানিয়া ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা সবাই জানো যে আমরা নতুন একটা ব্যাচ শুরু করেছি, আইসিএসসি অনলাইন ফিজিক্স ক্লাস 10-এর একটা কোর্স, যেটাতে আমরা অলরেডি একটা চ্যাপ্টার 4 প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নিউমেরিক্যাল প্রবলেমসগুলো নিয়ে ডিসকাস করছি। তো আমরা আগের দিনও একটা ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল প্রিন্সিপাল অফ মোমেন্টসের ওপর ভিত্তি করে। আজকে যে প্রবলেমটা তোমাদের সামনে ডিসকাস করব, দ্যাট ইজ অলসো এইটাও কিন্তু প্রিন্সিপাল অফ মোমেন্টসের ওপর ভিত্তি করে, ডিপেন্ডস অন প্রিন্সিপাল অফ মোমেন্টস। তো দেখো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি একদম সবটা দেখবে, যাতে করে তোমাদের এই নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে শেয়ার করো, যাতে করে প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং প্রত্যেকে উপকৃত হয়। তো চলো, সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। এ বি একটা রড ধরো আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, 4+2। ও একটা এখানে পাইভট করা আছে বা ফালক্রাম আছে, যার রেসপেক্টে এ থেকে 5 নিউটনের একটা ফোর্স ঝোলানো আছে বা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর বি পয়েন্ট থেকে 3 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখন প্রশ্ন বলেছে যে এইটা কি একটা ইকুইলিব্রিয়ামে থাকবে, দ্য সিস্টেম উইল বি ইন ইকুইলিব্রিয়াম অর নট, 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন, যদি ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে এই সিস্টেমটার ওপরে, পুরো সিস্টেমটার ওপরে রেজাল্ট্যান্ট প্রিন্সিপাল অফ মোমেন্ট কত হবে। তো দুটো প্রশ্নের উত্তর আমরা বের করব, খুব সোজা। তো আমাকে প্রিন্সিপাল অফ মোমেন্ট নিয়ে কাজ করতে হবে। কাজেই প্রিন্সিপাল অফ মোমেন্টের ফর্মুলা হচ্ছে টাউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি এফ কোনটা না, যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা, এবং ডি হচ্ছে এই যে পয়েন্ট অফ অ্যাকশন থেকে ফালক্রামের দূরত্ব, এটা হচ্ছে ডি। তাহলে এখানে দেখো, আমরা এই F1 এর ক্ষেত্রে কি হচ্ছে, এইটা কিন্তু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স, আর F2 এর ক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স। তাহলে আমাকে এই ক্ষেত্রে কিন্তু দুটো প্রিন্সিপাল অফ মোমেন্ট বের করতে হবে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটা কত হচ্ছে, ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, তাহলে 5 নিউটন মাল্টিপ্লাইড বাই 2, তার মানে 10 নিউটন মিটার। নিউটন মিটারটা হচ্ছে মোমেন্টামের ইউনিট, কেননা এখানে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স আছে বলে। একইভাবে ক্লকওয়াইজটা কত হবে না, 3 নিউটন মাল্টিপ্লাইড বাই 4 মিটার, তার মানে 12 নিউটন মিটার। তাহলে এখান থেকে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ দুটো কিন্তু সমান নয়। দুটো যেহেতু সমান নয়, তাহলে আমরা এখানে নিশ্চিন্তে বলতে পারি যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে নেই। যদি দুটো মোমেন্ট অফ ফোর্স ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ সমান হতো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে প্রিন্সিপাল অফ মোমেন্ট সমান, যেহেতু ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। বাট ইন দিস কেস দ্য ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স ইজ মোর দ্যান দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স, সো হেন্স দ্য সিস্টেম ইজ নট ইন ইকুইলিব্রিয়াম। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোন দিকে ঝুলে থাকবে, নেট রেজাল্ট্যান্ট ফোর্সটা কোন দিকে হবে, এবং নেট রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্সের ভ্যালুই বা কত হবে। তাহলে আমি ইজিলি বলতে পারছি, এটাতে পাচ্ছি আমরা 12 নিউটন মিটার, এটাতে পাচ্ছি আমরা 10 নিউটন মিটার। তাহলে নিশ্চয়ই এটা বেশি, তার মানে নেট রেজাল্ট্যান্ট ফোর্সটা কিন্তু হবে এর দিকে মানে সেটা কিন্তু ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ দিকে আমরা নেট রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্সটা পেলাম, যেহেতু এটা এদিকটা বেশি, এবং যার ফলে কি হবে, যার ফলে কিন্তু এইটা এই দিকভাবে ঝুলে যাবে, এইটা কিন্তু এই দিক বরাবর এরমভাবে কিন্তু ঝুলে যাবে। ঠিক আছে, যেহেতু এদিকটা বেশি, এবং তার রেজাল্ট্যান্ট দিকটা কিন্তু এই দিকেই হবে, ক্লকওয়াইজ দিকে হবে অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে নেট রেজাল্ট্যান্ট ফোর্সের ভ্যালু হচ্ছে 12-10। যেহেতু আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুটো ডিরেকশনটা উল্টো দিকে, এবং একটাকে প্লাস ধরলে অন্যটাকে মাইনাস ধরবো, সেহেতু কিন্তু আমার নেট রেজাল্ট্যান্ট ফোর্সটা হবে 12-10 সমান হচ্ছে 2 নিউটন মিটার। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফ্যাক্ট, এবং সেটা কিন্তু রেজাল্ট্যান্ট দিকটা হবে ক্লকওয়াইজ। তাহলে বলতে হবে যে রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্সের ভ্যালুটা হচ্ছে 2 নিউটন মিটার, এবং যার ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। তাহলে আশা করি তোমরা এই নিউমেরিক্যাল প্রবলেমটা নিয়ে আর যে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেইগুলো নিয়ে ডিসকাস করব। আর কমেন্ট বক্সে এটাও কমেন্ট করে জানাও যে তোমরা কোন নিউমেরিক্যাল প্রবলেমগুলো চাইছো, তোমরা কোন চ্যাপ্টারের চাইছো, কী ধরনের চাইছো, সেইগুলো যদি আমাকে বলো, তাহলে আমি সেইগুলো নিয়েও ভিডিও বানাতে পারি।
তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থাকবে, থ্যাংক ইউ।